এশার নামাজের পরে সূরা ইখলাস ৪১ বার পরে পানিতে ফু দিয়ে খেলে কি হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি, এটা আমরা অনেকেই জানি। কারণ যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। যে ব্যক্তি 3 বার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ 20 বার পড়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 20 বার পড়লে আল্লাহ তাআলা তার জন্য 2টা প্রাসাদ নির্মাণ করে দিবেন জান্নাতে। সুতরাং যত বেশি বার পড়বে ততবার আল্লাহ তাআলা জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। এজন্য সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি, এটা আমরা অনেকেই জানি, কিন্তু আমরা আমল করতে জানি না। আপনি যদি এশার নামাজের পরে আপনার ঘরে সূরা ইখলাস বিসমিল্লাহ সহকারে প্রথমে দুরূদ শরীফ পড়বেন, শেষে দুরূদ শরীফ পড়বেন, মাঝখানে 41 বার সূরা ইখলাস পড়বেন, পরে আপনি পানিতে ফু দিয়ে পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন। অনেকেই আছেন অসুস্থ, আপনি সূরা ইখলাস 41 বার পরে পানিতে ফু দিয়ে খাবেন, কারণ এটার ভিতরে অনেক বারাকা রয়েছে। কারণ সূরা ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন কাফেররা বলা শুরু করেছে, মুহাম্মদ, আমাদের তো দেবদেবতা অনেক, কোটি কোটি আমাদের দেবতা আছে, তোমার আল্লাহ কয়জন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করে দিয়েছেন, নবী হে, আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কারো প্রতি কোনো মুখাপেক্ষী নন। আল্লাহ হচ্ছেন এমন একজন, তিনি ছাড়া আর কেউ নাই, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন আমাদের রব। সুতরাং আল্লাহর পরিচয়টার ভিতরে রয়েছে। সূরা ইখলাস 41 বার পরে পানিতে ফু দিয়ে পানিটা খাবেন, আপনি সুস্থ হবেন। ঘরের ভিতরে ছিটিয়ে দিবেন, দেখবেন ঘরের ভিতরে বরকত আসবে, অভাব দূর হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমনী থেকে আপনাকে হেফাজত করবেন, আপনি সুস্থ হতে পারবেন। সন্তান অসুস্থ আছে, আপনি সন্তানকে এটা পরে পানি খাওয়ায় দেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকেও সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ।